দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া ও বে টার্মিনাল বিদেশি নামকরা অপারেটরদের হাতে পরিচালনার দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শেষ। চলতি বছরের শেষের দিকে এ নিয়ে চুক্তি করা হবে। এমন সিদ্ধান্তকে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কেউ কেউ ইতিবাচক বললেও শ্রমিক নেতারা বলছেন বন্দর বিক্রির পায়তারা করছে সরকার। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আবু জাবেদের ছবিতে বন্দর নিয়ে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের চতুর্থ পর্বের প্রথম পর্ব আজ। দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। বন্দরের গতি ফেরাতে এবং বন্দরকে বিশ্বের উন্নত বন্দরের আদলে সাজাতে চট্টগ্রামে 3 টার্মিনাল পরিচালনার দায়িত্বভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সব প্রক্রিয়া শেষ করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী এই কথা জানান। এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল এই 3টার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। সো এই বছরের শেষ হচ্ছে আমাদের বাই ডিসেম্বর 31st উই উড লাইক টু কমপ্লিট অ্যাটলিস্ট ফার্স্ট অপারেটর ফর বে টার্মিনাল এবং এলসিটি এবং এনসিটি। বিদেশি অপারেটরদের হাতে বন্দরের দায়িত্বভার তুলে দেওয়ার প্রতিবাদে এখনো সোচ্চার বন্দর সংশ্লিষ্টরা। সরকারের এমন সিদ্ধান্ত বন্দর বিক্রি শামিল বলে দাবি শ্রমিক নেতাদের। এটা মানবো না, এটার নাম, এটাকে বন্ধ করার জন্য যা কিছু করা দরকার সব কিছু আমরা আমাদের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে আমরা করবো এবং আগামী 30 তারিখের আগেই আমরা আন্দোলনের একটা পদক্ষেপ, আন্দোলনের একটা ঘোষণা আসবে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন পণ্য আমদানি রপ্তানিতে খরচ না বাড়লে বিদেশিদের হাতে দিলেও কোনো আপত্তি নেই তাদের। বন্দরই তারা চালায়, আমার মনে হয় ওরা চালাইতে পারবে, নৌবাহিনী চালাক, অর্থাৎ দেশের মানুষ চালাক, দেশের বাইরে কাউকে আমরা এটা লিজ নিতে দেবো না। এইদিকে বন্দরের এইসব কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শুরু হয় গত আগস্টের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। বন্দর যত বেশি ইকুইপড হবে, বন্দর যত বেশি সমৃদ্ধ হবে, স্বাভাবিকভাবে ব্যবহারকারীরা তত বেশি সুবিধাটা পাবে। সক্ষমতার জায়গা বাড়াতে গেলে যেমন বে টার্মিনালের প্রিপারেশনে এখন সরকার আছে, খুব সিরিয়াসলি কাজ করছেন। এর মধ্যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়াল, লালদিয়া চরে টার্মিনাল পরিচালনায় নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস এবং বে টার্মিনাল প্রকল্পের একটিতে ডিপি ওয়াল ও আরেকটিতে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের দ্রুত পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার দুপুর 1টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল, যা চলে দুপুর 2টা পর্যন্ত। এ সময় ছাত্রদল নেতারা জানান, বিশ্ববিদ্যালয় প্রক্টর বিভিন্ন সময়ে একটি দলের প্রোগ্রামাদিতে উপস্থিত থাকেন এবং তিনি চাকসু নির্বাচনের সঙ্গে জড়িত রয়েছেন। ফলে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে তারা শঙ্কায় আছেন। চট্টগ্রামে সেগুনবাগান তালিমুল কোরআন মাদ্রাসার চেয়ারম্যান ও হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাবেক সভাপতি মরহুম হাফেজ তৈয়বের জীবনী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ। এ সময় মাওলানা লোকমান হাকিম আন্দারকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক আজহারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হুমায়ুন খালবি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমদানি পেঁয়াজ সংকটে আবারও অস্থির চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার। এই সুযোগে দেশীয় পেঁয়াজ সিন্ডিকেটের হাতে জিম্মি খাতুনগঞ্জের আড়তদাররা। আমদানি পেঁয়াজের চেয়ে দেশি উৎপাদিত পেঁয়াজের দাম আরও বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। বেড়েছে রসুনের দাম, কিছুটা কমেছে আদার। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পেঁয়াজের ঝাঁজ যেন কোনোভাবেই থামছে না। সংকটে নানা অজুহাত বর করছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের পাশাপাশি দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহের কোনো ঘাটতি নেই। তবু 70 থেকে 75 টাকা কেজিতে পাইকারিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আড়তদাররা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদনের কয়েকদিনের মাথায় আবারও ফের বন্ধ হয়ে যাওয়ায় দেশীয় পেঁয়াজ সিন্ডিকেটরা বাড়িয়ে দিয়েছে দাম। যদি সরকারের পর্যায়ে যদি খুচরা পর্যায়ে যে মনিটরিং করা যায়,
হয় মনে হয় আমার বাজারটা আরো নিম্ন পর্যায়ে আসে, আর যথেষ্ট যদি আর আমদানি হয় বাজারটা সাময়িক পর্যায়ে চলে আসবে। সকলে যে পরিমাণ ঢোকার কথা ওই পরিমাণ ঢুকে নাই, হালকা পাতলা কিছু ঢুকছে, এইগুলো আসছে কিছু লাগে আসতেছে ওইভাবে। পেঁয়াজ ব্যাপারীরা দেখাচ্ছে নানা অজুহাত। এখন হচ্ছে যে মনে করেন দেশি পেঁয়াজ হচ্ছে যে শেষ মৌসুমের দিকে, এখন এটা মনে করেন যে আপনার যদি এই মুহূর্তে যদি আইপি যদি না দেয়, আইপি না দিলে পরে দেখা যাচ্ছে সামনের সপ্তাহে পেঁয়াজের বাজার আবার দেখা যাচ্ছে 80-90 টাকা পেঁয়াজের বাজার হয়ে যাবে। পাইকারির চেয়ে খুচরাতে পেঁয়াজের দাম হাঁকছেন 80 থেকে 85 টাকা, তাই হতাশ ক্রেতারা। 80 টাকা করে বিক্রি করতে পেঁয়াজ যেভাবে আসতেছে সরবরাহ আছে বলে বলতেছে সেইভাবে দাম কমা নেই। 30-40 টাকা 50 টাকা থাকলে সেটা একটা সম্ভাব্যর মধ্যে হয়, এখন তো ক্রয় ক্ষমতার বাইরে। এইদিকে পেঁয়াজের পাশাপাশি রসুন আদার আমদানি কয়েক গুণ বাড়লেও বেড়েছে রসুনের দাম, তবে কমেছে আদার দাম। আগে ছিল 102 টাকা 100 টাকা, আর এখন বর্তমানে 108 থেকে 12 টাকা রসুন। আর আদা আগে ছিল 160 টাকা 50 টাকা ছিল, এখন 128-30 টাকা। তবে পেঁয়াজ সিন্ডিকেটদের দৌরাত্ম ঠেকাতে প্রশাসনের বাজার তদারকি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে ও 3 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও ব্লকেট কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ব্লকেট কর্মসূচির সবশেষ খবরাখবর জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম নগরের যে 2 নম্বর গেট এলাকায় আমরা দেখতে পাচ্ছি চুয়াড়ের শিক্ষার্থীদের অবস্থান দেখা যাচ্ছে। সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেছে। তো কয়েকদিন ধরে তাদের যে 3 দফা আন্দোলন, সেই আন্দোলনে এখনও পর্যন্ত তারা অনড় আছে, যেহেতু আজকে ঢাকাতে বুয়েটের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ হয়েছে। তো তারই প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় নেমেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু তাদের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। চুয়াট এলাকায় যেমনটা তাদের অবস্থান রয়েছে, তেমনিভাবে শহর কেন্দ্রিক আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর গেট বলতে যে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো এখানে কিন্তু তাদের অবস্থান দেখা যাচ্ছে। তার কারণে কিন্তু যানবাহন চলাচল কোনো সময় চলতে পারছে, কোনো সময় একেবারে চলতে পারছে না, যেহেতু সড়ক দিয়ে ট্রাফিক পুলিশ চাচ্ছে আর যানবাহন যেন ছাড়া যায়, সেদিকে কিন্তু ট্রাফিক পুলিশের তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কি দাবি নিয়ে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? দাবি কি? জি, আমাদের দাবি হচ্ছে 3টা। আমাদের ফার্স্ট দাবি হচ্ছে বিএসসি বা সমমান ডিগ্রি ব্যতীত কেউ 9ম গ্রেডে প্রমোশন পাবে না। তারপর আমাদের দাবি হচ্ছে যে 10ম গ্রেডে আমাদের যে চাকরি আছে সেখানে হচ্ছে এতদিন ডিপ্লোমারা 100% কোটার ভিত্তিতে তারা সুযোগ পেয়ে যেত, কিন্তু সেখানে হচ্ছে আমাদের বিএসসি প্লাস ডিপ্লোমা যারা আছে সবাইকে হচ্ছে পরীক্ষার মাধ্যমে সুযোগ দিতে হবে। আর থার্ডলি হচ্ছে কেউ বিএসসি ডিগ্রি ছাড়া বা সমমানের ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ইঞ্জিনিয়ার এই পদটা ইউজ করতে পারবে না। পুলিশ প্রশাসনের কিন্তু সতর্ক অবস্থা রয়েছে। চুয়েট এর শিক্ষার্থী যারা আছে তারা যেমনটা জানিয়েছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা এসেছে শিক্ষার্থী এসেছেন তাদের সাথে আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাচ্ছি। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কেন আপনারা সড়কে দাঁড়িয়ে? আসলে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের এটা দীর্ঘদিনের আন্দোলন। 5 মাস থেকে আমরা নানাভাবে সব জায়গায় গেছি, কিন্তু আমরা কোথাও আমাদের দাবি দেওয়া কেউ আমাদের শুনে নাই, কেউ মেনে নেয় নাই। তো আজকে বুয়েট, কুয়েট, রুয়েট সহ সকল বিএসসি ইঞ্জিনিয়ারদের ঢাকায় যেভাবে হামলা করা হয়েছে পুলিশের দ্বারা, আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাতে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। এটাই। আপনি তো চুয়েটের স্টুডেন্ট, কি দাবি নিয়ে আপনার একটা দাঁড়ানো? আমাদের হচ্ছে 4টা দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের 9ম যে গ্রেডটা আছে সেখানে হচ্ছে ডিপ্লোমারা 33% কোটা নিয়ে রাখছে। তো আমরা চাচ্ছি সেই কোটাটা উন্মুক্ত করে যারা বিএসসি ডিগ্রিধারী তারা এখানে পরীক্ষা দিতে পারবে, তাছাড়া আর কেউ পরীক্ষা দিতে পারবে না। আর যে 10ম গ্রেড আছে সেটা 100% কোটার মাধ্যমে ডিপ্লোমারা দখল করে রাখছে। তো আমরা সেই কোটাটা উন্মুক্ত করতে যাচ্ছি, সেখানে বিএসসি ডিগ্রিধারী এবং ডিপ্লোমারা দুজনে পরীক্ষা দিয়ে এরপরে আমরা 10ম গ্রেডে চাকরি পেতে পারবো। আর বিএসসি ডিগ্রিধারী ব্যতীত কেউ ইঞ্জিনিয়ারিং পদবি লাগাইতে পারবে না। আর আজকে আমাদের যে বুয়েটে ভাইদেরকে উপর আক্রমণ করা হয়েছে, এই জন্য আমাদের ইন্টারিমের জবাবদিহি করতে হবে।
বুঝতে পেরেছেন। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি। যেহেতু ঢাকাতে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ হয়েছে, তো এই কারণে কিন্তু তারা প্রতিবাদে তাৎক্ষণিক কিন্তু কোনো পূর্বঘোষিত সিদ্ধান্ত ছাড়াই কিন্তু তারা রাস্তায় নেমেছেন। এই কারণে কিন্তু যানবাহন চলাচল একেবারে আমরা দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে 2 নম্বর গেট এলাকায়। গুরুত্বপূর্ণ একটি সড়ক 2 নম্বর গেট। এই 2 নম্বর গেট এলাকায় কিন্তু তাদের যানবাহন চলাচল একেবারে বন্ধ থাকার কারণে যারা পথচারী রয়েছে তারা কিন্তু অনেকটা ব্যাঘাতায় পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। পাহাড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যাও। এতে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে পাহাড়িদের মাঝে। রাঙামাটি জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের জন্য নেই বিশেষ কোনো ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন আক্রান্তের সংখ্যা বাড়লেও চিকিৎসায় সুস্থ হচ্ছেন রোগীরা। ফাতেমা জান্নাত মুমুর প্রতিবেদনে বিস্তারিত। এবার পাহাড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, রাঙামাটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, হাসপাতালে বেড়েছে রোগীদের ভিড়। গেল মাসে 12 জন চিকিৎসা নিলেও চলতি মাসে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20 জনে। তাই উৎকণ্ঠা বেড়েছে স্থানীয়দের। জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ডায়াবেটিস বাড়তি। রাঙামাটি জেনারেল হাসপাতালে সাধারণ রোগীদের সাথে মশারি ছাড়াই খোলা জায়গায় রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের। জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে আমি ডাক্তারের কাছে নিলাম, ডাক্তারের কাছে গিয়ে তারপরে জ্বর কমছে না, তারপরে আমি হাসপাতালে নিয়ে আসছি, তারপরে পরীক্ষা করার পরে ডেঙ্গু ধরা পড়ছে, তারপরে এখানে ভর্তি হয়েছি। সিবিসি অলওয়েজ চেক করতেছি, সিবিসি যদি ভালো হয় তাহলে বাসায় যাবে। তবে চিকিৎসায় কমতি নেই বলছে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। সাধারণত প্লাটলেটের জন্য খুব বেশি সমস্যা হয় না, জনসাধারণের জন্য আমরা বলতেছি প্লাটলেট খুব ছোট ইস্যু। প্লাটলেট 5-10 হাজার হয়ে গেলেও যদি ব্লিডিং টেন্ডেন্সি না থাকে প্লাটলেট নিয়ে আমরা চিন্তা করি না। আর প্রেশারের ব্যাপারগুলো আমরা খুব ক্লোজ মনিটর করি। 2-1 দিন যদি আমরা তাকে প্রেশার না কমা, পর্যাপ্ত লিকুইড খাওয়া, প্রয়োজনে আইভি ফ্লুইড দেওয়া, এই জিনিসগুলো মনিটর করতে পারি, ইনশাআল্লাহ ডেঙ্গু রোগী 100% চিকিৎসা করা সম্ভব রাঙামাটি জেনারেল হাসপাতাল। রাঙামাটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মশা নিধনে জোরদার ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ এবং দ্রুত সংস্কার দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে কংসনগর পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সকাল 10টা থেকে ঘণ্টাব্যাপী কুমিল্লা সিলেট মহাসড়কের ময়নামতি থেকে কংসনগর পর্যন্ত 9টি পয়েন্টে সড়ক অবরোধ করে তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, তৈরি হয় দীর্ঘ যানজট। এ সময় বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সিলেট মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের জন্য প্রস্তাবিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেয়ার দাবি জানান তারা। পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি উঠিয়ে নেওয়া হয়। অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালায় দুদক। সকালে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনিয়ম খুঁজতে সদর উপজেলা কৃষি অফিস সহ খাগড়াছড়ি জেলা পরিষদে অভিযান চালায় দুদক। রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। তিনি জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বীজ, সার সরঞ্জাম বিতরণ প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়মের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতাল সড়কের বেহাল অবস্থা। খানা খন্দে ভরে গেছে প্রায় 400 মিটার সড়কটি। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জহুরুল আলম। হাসপাতালে প্রবেশের একমাত্র সড়কটির খুব বেহাল দশা। এখানে খানাখন্দকে সড়কটি ভরে গেছে। বিশেষ করে খাগড়াছড়ি হাসপাতালের মেইন গেট থেকে এখানে আপনার প্রবেশ পথে যেসব যানবাহনগুলোতে এবং অ্যাম্বুলেন্সে করে রুগী নিয়ে আসে তারা চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে প্রসূতি মায়েরা এবং বয়োবৃদ্ধ যারা আছেন তাদেরকে যখন যানবাহনে করে নিয়ে আসা হয় এই সড়কে, এখন তারা আরো বেশি ঝাঁকুনিতে রোগাগ্রস্ত হয়। আমি যদি একটু ভাঙা সড়কের দৃশ্য দেখাতে চাই তাহলে এখানে দেখেন, এখানে কার্পেটিং গুলো উঠে গেছে এবং বৃষ্টিতে যে সম্প্রতি যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে খানাখন্দকে এখানে সড়কগুলো একেবারেই আপনার ভেঙে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এখানে সড়কটির জন্য তারা দীর্ঘদিন থেকে কর্তৃপক্ষকে বলে আসছে, যদিও সড়কটির দায়িত্বে রয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কিন্তু সম্প্রতি যিনি আরএমও রয়েছেন খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে, তিনি আমাদেরকে জানিয়েছেন পৌরসভা কর্তৃপক্ষের কাছে তারা সড়কটি মেরামতের জন্য
তারা আবেদন করেছে এবং আবেদন অনুযায়ী আমরা যেটা জেনেছি পৌরসভার যিনি আছেন নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন তারা একটা এস্টিমেট করছে সহসা হয়তো এই সড়কটির কাজ ধরবেন। এখানে আমি যদি একটা ভুক্তভোগীর কাছে জানতে চাই, এখানে আপনারা রুগী নিয়ে আসলে কি পরিমাণ আপনার কষ্টের? বহুত কষ্ট হয় রুগী নিয়ে আসতে, রাস্তা খারাপ, এগুলা যদি একটু দ্রুত হতো আমাদের একটু সবার রুগী নিয়ে আসতে সুবিধা হতো। ভুক্তভোগী যিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন তিনি জানালেন যে উনি একজন রুগীকে নিয়ে এসেছেন গাড়িতে করেই, বিশেষ করে প্রসূতি মায়েরা এবং বয়োবৃদ্ধরা তারা এখানে যে রুগী নিয়ে আসেন সেতে তারা এই সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েন। আমাদের এই যিনি হাসপাতালের আরএমও রয়েছেন রিপেল বাপ্পি তিনি আমাদেরকে জানিয়েছেন তারা পৌরসভায় একটা আবেদন করেছে এই সড়কটি যাতে পৌরসভার নিয়ন্ত্রণাধীন নেন। খাগড়াছড়ির জেলা আধুনিক সদর হাসপাতালের গেট থেকে সর্বশেষ। চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। সকালে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রফিউদ্দিন ফয়সালের উদ্যোগে শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২,০০০ নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি মালেক মুন্সির বাজার থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রফিউদ্দিন ফয়সাল বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে থাকবে এবং ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছে দেয়া হবে। ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির টহল দল ছাগলনাইয়া উপজেলা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু আটক করে। বুধবার সকালে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৮,34,৫০০ টাকা। জব্দকৃত মালামাল নিকটস্থ থানা ও কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ সহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি কর্তৃক অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আচার কারখানায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দুপুরে টানা ১ ঘণ্টার অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরি করায় ২টি কারখানাকে খাদ্য আইন অনুযায়ী মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ মুনতাসির মাহমুদ, খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।